আমাকে পছন্দ না তা বিয়ে করেছিলে কেন? আমার বাবাকে তো তখনই বলে দিতে পারতে, শুধু শুধু অপবাদ দিচ্ছ। কি হয়েছে বৌমা? কি আর হবে, আপনার ছেলে তো সবসময় শুধু আমাকেই সন্দেহ করে। মানে? মা আপনিই বলুন, যখন আমি ওর পকেট থেকে টাকা চুরি করি তখন ও আমাকে সন্দেহ করে, সেটা ঠিক আছে, কিন্তু যেখানে আমি ছিলাম না, যেটা আমি জানি না, সেটা নিয়ে কেন আমাকে শুধু শুধু ও সন্দেহ করবে? এটা তো ভারী অন্যায়। তাহলে আপনিই ওকে বলবেন, চলুন। তাহলে চলো। এই যে আমার নামে বদনাম দিয়ে এখানে এখন বসে আছে। বাবু কি হয়েছে রে? মা, মেয়েদের বুদ্ধিতে হাঁটুতে থাকে আগে জানতাম, কিন্তু আজকে তার নিজের চোখেই দেখলাম। দেখ, ফালতু কথা বলবি না, আমি কিন্তু একটা মেয়ে। কি হয়েছে সেটা তো আগে শোনো। দেখো, আজকাল হিসাব না জানলে কিন্তু তোমাকে সবাই ঠকিয়ে দেবে, তাই বলছি তোমার হিসাবটা শিখতে হবে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ শুরু করো। ধরো রামের কাছে 50 টাকা আছে, সেখান থেকে 20 টাকা শ্যামকে দিয়ে দিল। বলো তো এখন রামের কাছে কয় টাকা আছে? আমি কি করে বলবো, আমি কি ওইখানে ছিলাম নাকি? আচ্ছা, ধরো রামের কাছে 50 টাকা আছে, সেখান থেকে 20 টাকা চুরি হয়ে গেছে। এবার বলো তো রামের কাছে কয় টাকা আছে? দেখো, অঙ্ক শেখাচ্ছ শেখাও, কিন্তু কোন জায়গা চুরি হয়েছে না হয়েছে আমি কি চুরি করতে গেছিলাম নাকি, সেটা আমাকে বলার কি আছে? সব সময় কি সন্দেহ আমাকেই করতে হয়? বৌমা সত্যি করে বলো, চুরিটা আবার তুমি করো না তো? আমার হিসাব না মেললে কিন্তু বাবুকে বলে দেবো। ये सब क्या देखना पड़ रहा है।